আজকের যোগ্যতম সভাপতি ভাই, উপস্থিত আমার বয়সপ্রাপ্ত সমবয়স্ক ছোট স্নেহের ভাই ও আব্বুরা, যাবতীয় প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার, যে আল্লাহ আমাদেরকে তার দয়া, তার প্রেম, তার ভালোবাসা, তার অনুগ্রহের মাধ্যম দিয়ে বাঁচিয়ে রেখে, সুস্থ সশরীরে রেখে তার পবিত্র মসজিদে, পবিত্র ঘরে মাগরিব সালাত সম্পূর্ণ করে আবারও কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার সুবর্ণ সুযোগ প্রদান করেছেন। তাই সংক্ষিপ্ত শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই মহাত্মা মহাপুরুষ মুআমিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘদিন ধরে কোরআন ও হাদিসের আলোচনা যথেষ্ট শুনে আসছি। শ্রদ্ধেয় ওলামা, মাশায়েখ বা বক্তাদের মুখ থেকে আমি আপনাদের কাছে অত্যন্ত অল্প স্বল্প জ্ঞানের ব্যক্তি হিসেবে দু চারটি আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা করার সাথে সাথে আমি আপনাদেরকে প্রশ্ন করব বিষয়ের দিকে যাওয়ার পূর্বেই। আচ্ছা, একজন মুমিনের কাছে সবচাইতে, ভালোভাবে শুনুন, একজন মুমিনের কাছে সবচাইতে বড় সম্পদ কি? বলেন দেখি, কে বলতে পারবেন? আমার কিন্তু আলোচনার বিষয় এখানে আছে, উত্তর যেটা হবে সেটা কিন্তু বিষয়। একজন মুমিনের কাছে সবচাইতে সম্মানিত, সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ কি? আর বলেন, আর বলেন। ঈমান। জাযাকাল্লাহু খায়র ওয়া হাসানাল জাযা। তাহলে একজন মুমিনের কাছে সবচাইতে বড় সম্পদ কি বলেন তো? ঈমান। কথা বলবেন, কথা বললে অবশ্যই সেটা ভুলবেন না, পরক্ষণে মনে থাকবে। আর আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ঈমান, তাই না? ঈমান খুবই একটা ছোট্ট বাক্য, ঈমান। কেমন 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 কি যেন বিষয়, কিন্তু একজন মুমিনের কাছে সব চাইতে বড় প্রিয় সম্পদশালী বিষয় বা কাজ বা বস্তু হচ্ছে ঈমান। আসলে আমরা ঈমানটাকে একটা প্রত্যেক সম্পদে মনে করে আমরা ঈমান বুঝতে পারি না। কারা বুঝেছিল বলেন তো? যখন ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছিল, যখন মানুষ বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়ে নিজের জান, নিজের মান, নিজের পরিবার, নিজের সম্পদ, নিজের সমস্ত কিছুকে একদিকে ঠেলে দিয়ে শুধুমাত্র তার প্রতিপালক, তার স্রষ্টা, তার ইলাহ, তার মাবুদকে সন্তুষ্টি করার জন্যই যে বিষয়টি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা আনয়ন করতেন বা যেটা উপলব্ধি করতেন, যেটা গ্রহণ করতেন, সেটা ছিল ঈমান। তারা ঈমানের মর্যাদা বুঝেছিলেন। তবে আমরা বাপতি সম্পত্তি মনে করেছে বলে ঈমান বুঝতে পারি না। আমরা যতটুকু জানছি যে ঈমান মানে হচ্ছে, এটাও প্রশ্ন হোক, ঈমান মানে কি? ঈমান মানে বলেন দেখি, ঈমান মানে কি? এর অর্থ কি? ঈমান মানে হচ্ছে আত্মবিশ্বাস। শুধু কি বিশ্বাসী না আর কিছু? জাযাকাল্লাহ। ঈমান মানে একটা যে বিশ্বাস, আর একটা অর্থ হচ্ছে সত্যায়ন, আর একটা হচ্ছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আকীদাতুল ওয়াসিয়াতে ঈমান সম্পর্কে তিনি বলতে গিয়ে বলছেন, ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে মুখে বলা, প্রথমে অন্তরে বিশ্বাস এবং মুখে বলা, কাজে বাস্তবায়ন। তিনটা বিষয়কে একত্রিত করে কি বলে? ঈমান বলে। বুঝা গেল? তার মানে শুধু বিশ্বাসের নাম ঈমান নয়। কিন্তু ভাই আলোচনা করছিলেন জামাতে ইসলামীর কথা,
জি, এদের ধারণা যে বিশ্বাস মানে ঈমান, কিন্তু আহলুল সুন্নাহ ওয়াল জামাতের ধারণা বিশ্বাসের নাম ঈমান নয়। শুধুমাত্র বিশ্বাস করলে মানুষ জান্নাতে যেতে পারবে না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া প্রায় 8 লক্ষ হাদিসের হাফিজ, তিনার জীবদ্দশায় আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে বড় মুহাদ্দিস মুহাক্কিক উলামা মাশায়েখ ছিল না। তিনি শত শত বই লিখেছেন। তিনি বলছেন ইসলামের অনুসারে, ইসলামের পরিভাষায় মুখে অন্তরে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়নের নামই হচ্ছে ঈমান। ঈমান শুধুমাত্র বিশ্বাসের নাম নয়। তবে যারা খারেজি পন্থার মানুষ তারা বলে যে ঈমান মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাস যথেষ্ট নয়। আলোচনার মানদণ্ড আমি আপনাকে বলতে পারি, ঈমান মানে যদি বিশ্বাস হতো, তাহলে যদি কোনো ব্যক্তি কালেমা পড়ে তাহলে কি সে জান্নাতে যাবে? বলেন দেখি, যাবে? কালেমা নন্দলাল বহুবার পড়েছে, কালেমা আপনার রাজকুমার বহুবার পড়েছে, কালেমা নরেন্দ্র দাস বহুবার পড়েছে। আর বিভিন্ন প্রেক্ষাপটের মানুষেরা, বিভিন্ন ধর্মের মানুষেরা যখন তখন যেখানে সেখানে কালেমা পড়ে, তারা বলে যে আমাদের বিশ্বাস আসমান থেকে বৃষ্টি বর্ষণ আল্লাহ করে, আমাদের বিশ্বাস অ্যাক্সিডেন্ট আল্লাহ করিয়েছেন, আমাদের বিশ্বাস জমিন থেকে ফসল আল্লাহ করান। তার মানে বিশ্বাসের নামই যদি ঈমান হতো তাহলে তারাও জান্নাতে যাবে। অথচ তারা সরস্বতী পূজা করে, অথচ তারা মা দুর্গার কাছে মাথা নত করে, অথচ তারা বিভিন্ন দেবদেবীর কাছে, গাছ পূজার কাছে মাথা নত করে। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলেন ভাই তাওহীদ। তাওহীদ যত কঠিন তার চাইতে বেশি কঠিন ঈমান। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? ভারত উপমহাদেশে সবচাইতে বেশি যেটা আলোচনা করার বিষয় ছিল সেটা হচ্ছে ঈমান, আকীদা এবং তাওহীদ। এই প্রসঙ্গে আমাদের ভারত উপমহাদেশ আলোচনা হয় না বলেই আজকে আমরা ঈমান আনার পরেও মুশরিক হয়ে গেছি। জি, ঈমান আনার পরে মুশরিক মানে বাস্তব কথা, ঈমান আনার পরেও মুশরিক। আল্লাহ বলছেন মুশরিক, ওমা ইউমিনু ইল্লা ওয়াহুম ইল্লা ওমা ইউমিনু বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আল্লাহ বলছেন, শুনো, তোমাদের মধ্যে বহু মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আশ্চর্য কথা, ঈমান আনার পরেও মুশরিক মানে ওই যে ঈমান মানে বিশ্বাস মনে করেছেন, কিন্তু ঈমান মানে হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। আমি আপনাকে বুঝাচ্ছি কিভাবে আপনি আপনার জীবনে ঈমান পরিপূর্ণ হবে। সম্মানিত সুধী, এটা আপনাকে মনে করতে হবে যে ঈমান মানে হচ্ছে শুধুমাত্র বিশ্বাসের নাম নয়। শুধুমাত্র যদি বিশ্বাসের নাম ঈমান হতো তাহলে কিন্তু আপনার হিন্দু যারা, বৌদ্ধ যারা, তারাও কিন্তু জান্নাতে যাবে। মানে তাদের বিশ্বাস আছে রোদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেন, সূর্য উদিত আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেন। বিশ্বাস যদি এটাই হয়, বিশ্বাসের নাম ঈমান হয়, তাহলে তারাও জান্নাতে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে তারা যেহেতু জান্নাতে যাবে না, বিশ্বাসের নামও ঈমান নয়। আপনাকে আমি ক্লিয়ার করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ঈমানু বিল্লাহি ওয়াল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল কলব ওয়াল আমালু বিল আরকান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা পূর্বে বললাম, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তার আকীদাতুল ওয়াসিতিয়া গ্রন্থ তিনি প্রথমে আহলুল সুন্নাহ ওয়াল জামাতের উদ্ধৃতি দিতে গিয়ে তিনি প্রথমে ভাষাটি উল্লেখ করেছেন, ঈমানকে বিস্তারিত আলোচনা পরে করেছেন। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমান ওই সব বিষয়কে বলে, এক, অন্তরে বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক, অন্তরে বিশ্বাস, দুই, মুখে প্রকাশ করা, তিন, কাজে বাস্তবায়ন। তিনটা বিষয়ের নাম ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাকে বলি, আমার বিশ্বাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন, আমার বিশ্বাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা করতে বলেছেন সেগুলো যদি না করি তাহলে কি তার প্রতি বিশ্বাস করা হলো? এবার আর একটু আমি আপনাকে দেখাচ্ছি। ঈমান এর 6টা রুকুন, 6টা কিসিম। কয়টা? 6টা। ঈমানের
ছটা কিসিম। এক, ইমানের অর্থ আলাদা হলো, ইমান কাকে বলে এটা আপনাকে বললাম। আর একটা হচ্ছে ইমানের ছটা কিসিম। এক, আল্লাহর প্রতি বিশ্বাস, গুনুন। দুই, ফেরেশতার প্রতি বিশ্বাস। তিন, কেতাবের প্রতি বিশ্বাস, তার মানে আসমানি গ্রন্থ যতগুলো আছে সেই সব গ্রন্থের প্রতি বিশ্বাস। চার, নাবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস। পাঁচ, বলেন তো কি হবে, আখিরাতের প্রতি বিশ্বাস। ছয়, তাকদীরের প্রতি বিশ্বাস, তাকদীর ভালো মন্দর প্রতি বিশ্বাস। ছটার নাম হচ্ছে ঈমান। ছটা হচ্ছে ঈমানের রুকুন। প্রথম যেটা আমি আপনাকে বলছি, আল্লাহর প্রতি বিশ্বাস। আমি আপনি সকলেই আল্লাহর প্রতি বিশ্বাস করলাম। আল্লাহর প্রতি কাকে বিশ্বাস বলে? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক বলে মানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ইলাহ হিসাবে মানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আসমা সিফাত হিসাবে মানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে উলুহিয়াত, রুবুবিয়াত এবং আসমা সিফাত সমস্ত কিছুকে প্রাধান্য দেওয়া, মানা, স্বীকৃতি প্রদান করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা লয় ক্ষয় এটা বিশ্বাস করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মরবেন না তিনি এটা বিশ্বাস করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে জন্ম দেননি, তিনি কাউরি কাছ থেকে জন্ম নেননি এটা বিশ্বাস করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো মানুষের মুখাপেক্ষী নন এটা বিশ্বাস করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সকল পৃথিবীর মানুষ, সকল বস্তু, সকল প্রাণী তার মুখাপেক্ষী এটা বিশ্বাস করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিনা ইচ্ছা, বিনা অনুগ্রহ, বিনা করুণা, দয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু কর্ম করতে পারে না, বিশ্বাস স্থাপন করা। এক কথায় এগুলো সব কিছু বিশ্বাসের নাম হচ্ছে ঈমান আল্লাহর প্রতি। সম্মানিত সুধী, এবং আরো কিছু বিশ্বাস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা আদেশ করেছেন তা পুঙ্খানুপুঙ্খানুরূপে নিজের জীবনে বাস্তবায়ন করার নাম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এখানেই কিন্তু সমস্যা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রতি বিশ্বাস মানলাম, আল্লাহ সব কিছু মানলাম, তবে আল্লাহ যে করতে বলেছে সেটা যে মানতে পারি না, কেমন কথা হলো? এখানে আপনার বিশ্বাস চলে গেল। এখানে ওই যে খারেজির আপনি অন্তর্গত হয়ে বিশ্বাস রাখেন, আহলুল সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে বিশ্বাস রাখেননি, মানহাজে সালাফের নীতিতে বিশ্বাস রাখেননি, আহলুল হাদিস হিসেবে বিশ্বাস রাখেননি। যতক্ষণ না আপনি ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, যা করতে বলেছেন, যা করতে বলেননি, অতক্ষণ পর্যন্ত নিজের জীবনে অ্যাকসেপ্ট বাস্তবায়ন না করেছেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস হয়নি। সম্মানিত সুধী, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস মানে আল্লাহ সালাত পড়তে বলেছে ঠিক বিশ্বাস করলাম, তবে সালাত বাস্তবায়ন করা লাগবে না। আল্লাহ কোরআন শিখতে বলেছে ঠিক বিশ্বাস করলাম, তবে কোরআন শিখা লাগবে না। আল্লাহ যাকাত দিতে বলেছে ঠিক, তবে যাকাত বিশ্বাস করলাম, যাকাত দেওয়া লাগবে না। আল্লাহ সিয়াম করতে বলেছে ঠিক, সিয়াম পালন করা লাগবে, করতেই হবে বিশ্বাস করলাম, তবে সিয়াম কার্যকারী করতে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মানুষের সাথে ভালো আচরণ করতে বলেছেন ঠিক, ভালো আচরণ করতেই হবে, তবে যখনই কিছু হয় প্রতিবেশীর সাথে তখনই খালি লাঠি আর বম পেস্তুল নিয়ে বেরিয়ে যায়, তাকে খালি ঠুকে দিব, পিটে দিব, এটা মানতে পারি না, বিশ্বাস হলো না। সম্মানিত উপস্থিতি, এক কথাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার যতগুলো বিধিবিধান আছে, এক কথাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার যতগুলো বিধিবিধান আছে, এই সব বিধিবিধানকে আমি যদি আমার কর্মের মাধ্যমে, আমার মুখের মাধ্যমে, আমার বিশ্বাসের মাধ্যমে যদি তিনটাকে অ্যাকসেপ্ট করে একত্রিত করে যদি বিশ্বাস বাস্তবায়ন না করি, তাহলে ঈমান আমার যথেষ্ট নয়, ঈমান আনার পরেও আমাকে জাহান্নাম যেতে হতে পারে। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বললাম, অবশ্যই আপনি আজ থেকে পরিবর্তন হওয়ার প্রচেষ্টা করুন। ঈমান শুধুমাত্র মুখে বলার নাম নয়, অন্তরে বিশ্বাসের সাথে সাথে কাজ বাস্তবায়নের নাম ঈমান। তার মানে একটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস। এবারে আসেন ফেরেশতাদের প্রতি বিশ্বাস। কার প্রতি বলেন তো? ফেরেশতা। আচ্ছা বলেন তো ফেরেশতা কতগুলো আছে? কেউ কেউ বলতে পারবেন? কেউ পারবেন না। পারবেন না? পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না ফেরেশতা কত আছে। তবে হ্যাঁ,
ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতারা হচ্ছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটি সৃষ্টিজীব মাখলুকাত। তারা একটা সম্মানিত মাখলুকাত। তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা মতো চলে। তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ ক্রমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা তাদেরকে আদেশ করেন তারা সেটা পালন করে। তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ ক্রমে দুনিয়াতে, আখিরাতে, আলামে বারজাকে, প্রতিটি জায়গাতে, জমিনে, আসমানে, যেখানে যাদেরকে যেই বিষয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছেন, তারা সেখানে সেই বিষয়টা নিজের জীবনে গুরুত্ব সহকারে আল্লাহর কথাটাকে প্রাধান্য দিয়ে তারা মেনে চলেন। তারা হচ্ছে ফেরেশতা। সম্মানিত সুধী, ফেরেশতাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক এক দায়িত্ব দিয়ে নিয়োজিত করেছেন। আমি যদি আপনাকে বলি তাহলে সময়ের প্রয়োজন, বহু সময় লাগবে এই সব বিষয়ে আলোচনা করতে গিয়ে। তবে আপনাকে এতটুকু বলে রাখি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা নিয়োগ করেছেন বিভিন্ন কাজে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দম কবজ করার জন্য ফেরেশতাকে নিয়োগ করেছেন। জিবরিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম দম কবজ করার জন্য, যে আল্লাহর কাছে ওহী অবতীর্ণ করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়োগ করেছেন। ইসরাফিল আলাইহিস সালামকে নিয়োগ করেছেন। যেদিন কিয়ামত সংগঠিত হবে, যেদিন দুনিয়া আপনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, যেদিন দুনিয়া একাকার হয়ে যাবে, জমিনকে আপনার জমিন থেকে সমস্ত কিছু একদম উঠিয়ে দেওয়া হবে, এক কথায় কিয়ামতের দিন যেদিন ফুৎকারা মারবেন, ইসরাফিল আলাইহিস সালাম তাকে সেই সব নিয়োগ করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিছু ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন জান্নাতি, শুধুমাত্র জান্নাতীদেরকে জান্নাতে যত রকমের তাদের সুখের যতগুলো বর্তমান প্রয়োজন সমস্ত কিছু নিয়ামত প্রদান করার জন্য কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। জান্নাতি বান্দাদেরকে সেই জান্নাতের সমস্ত কিছু সেবা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। জাহান্নামীর গেটম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাহান্নামীকে উত্তপ্ত করার জন্য, জাহান্নামকে উত্তপ্ত করার জন্য তথা জ্বালানি নিয়ে আসার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। যে আল্লাহর আরশকে আপনার থেমে রয়েছেন, টিকে রয়েছেন। এইভাবে এক এক বিষয়ে এক একভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে কি করেছেন, নিয়োগ করেছেন। আরও তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে বিভিন্ন প্রেক্ষাপটে, যেমন প্রতিটি মানুষের দুঘাড়ে ফেরেশতা রয়েছেন। কিছু ভালো লিখেন, যা কিছু করেন, মন্দ লিখেন, যা কিছু করেন। এক কথায় ভালো আপনি একটা আমল করেন সেটাও লিখেন, মন্দ কিছু করেন সেটাও লিখেন। ফেরেশতা নিয়োগ আছেন। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা তিনি কি করেছেন, সম্বোধন করে রেখেছেন প্রতিটি জায়গাতে। তবে বাইতুল মামুর একটা জায়গার নাম, একটা মসজিদে ৭০,০০০ ফেরেশতা একসাথে সালাত প্রতিষ্ঠিত করবে। একবার তারা প্রবেশ করলে দ্বিতীয়বার চান্স পাবে না। সুবহানাল্লাহ, এত ফেরেশতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়োজিত করে রেখেছেন। একবার ফেরেশতা প্রবেশ করতে গেলে দ্বিতীয়বার চান্স পাওয়া যাবে না। এই সব ফেরেশতা, এতগুলো ফেরেশতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কত ফেরেশতা আছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো জানেন। তবে তাদের মধ্যে সম্মানিত, তাদের মধ্যে আপনার সবচাইতে যাদেরকে সর্দার করা হয়েছে তারা হচ্ছে ৩ জন ফেরেশতা। এক আজরাইল এবং মিকাইল আর ইসরাফিল। এদেরকে সবচাইতে সম্মানিত করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করেছেন, সম্বোধন করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন রাখতে হবে। যতগুলো ফেরেশতা রয়েছে এগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সম্মানিত একটা মাখলুক। এরা আল্লাহর আদেশ মেনে চলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা আদেশ করেন তারা সেটাই তারা বাস্তবায়ন করে নিজের জীবনে। এদের প্রতি বিশ্বাস স্থাপন আমাদের রাখতে হবে। ৩, অকুতুবিহি, কিতাবের প্রতি বিশ্বাস। আসমান থেকে যতগুলো কিতাব অবতীর্ণ হয়েছে
তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন যা কিতাব অবতীর্ণ হয়েছে এগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মহাগ্রন্থ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাণী, সেই কথা সেই আপনার কিতাবে আছে, আল্লাহর কালাম সেই কিতাবে আছে। সেহেতু আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। কোরআনের প্রতি বিশ্বাস মানে কোরআন আপনাকে যা আদেশ করেছে তা আপনাকে মানতে হবে। কোরআন তো ব্যক্তিগত কিছু বলে না, আল্লাহ যা লিপিবদ্ধ করেছেন তা সেখান থেকে, কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়। সম্মানিত সুধী, তাই আমাদের সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। এবারে আমরা আসি রাসূলের প্রতি বিশ্বাস। এবারে আসি রাসূলগণের প্রতি বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো নবী ও রাসূল এসেছিলেন সমস্ত নবী ও রাসূলের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন রাখতে হবে। তন্মধ্যে আমরা যদি মনে করি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা, ইনি হচ্ছেন রাসূল, ইনি হচ্ছেন নবী, ইনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয় ওহীর মাধ্যম দিয়ে, স্বপ্নের মাধ্যম দিয়ে, জিবরাইলের মাধ্যম দিয়ে সমস্ত কিছু তিনি মানুষের সামনে উপস্থাপন করে দেন। তিনি ইচ্ছামতো স্বইচ্ছাতে নিজের মন গড়া কথা মানুষকে বলেন না। এই কথাটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তবে আমি আপনাকে একটা কথা বলছি, শুনুন। আমরা বলি রাসূলের প্রতি আমাদের বিশ্বাস আছে, রাসূলকে আমরা বিশ্বাস করি, তবে আফসোস লাগে রাসূলের প্রতি বিশ্বাস আছে তবে রাসূলের কথা আমরা মানতে রাজি নই। এটা আমাদের একটা সবচাইতে আশ্চর্য ধরনের কথা। রাসূলের প্রতি আমাদের বিশ্বাস আছে তবে রাসূলের কথা আমরা মানতে রাজি নই, এটা একটা দুঃখজনক কথা। সম্মানিত সুধী, আমি আপনাকে বলি, যদি আপনি রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন রাখেন তাহলে আপনাকে নিজের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে পুঙ্খানুপুঙ্খানুরূপে মান্যতা দিতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে আপনি রাসূলকে বিশ্বাস করেন, এটা ইসলাম সমর্থন করে না। জি, বহু মানুষ বলে, আরে রাসূলের প্রতি যদি কোনো ব্যক্তি কটূক্তি করে তাহলে তার সাথে ঝগড়া যে কোনো মূল্যে করব, জীবকে যেভাবে হোক কেটে নিব, তবে রাসূল যে কথা, যে কর্ম, যেটা আদেশ করেছেন সেটা কিন্তু আর বাস্তবায়ন করতে পারি না, তাহলে কি বিশ্বাস করা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন, যা করতে বলেছেন, সেটা যদি আমরা না করি, সেটা যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন না করি তাহলে আমাদের রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা হলো না। রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হলে, রাসূলকে জীবনের চাইতে আমাদেরকে বেশি ভালোবাসতে হলে, রাসূল যা আদেশ করেছেন সেটা আমাদেরকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, সেটা পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক ওইভাবে যেভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলো আমাদেরকে আদেশ করেছেন, যা করতে নিষেধ করেছেন, সেগুলো আমাদেরকে নিজের জীবনে বাস্তবায়ন অ্যাকসেপ্ট করাটাই যেমন ঈমান, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যেহেতু আইডিয়াল, আমাদের আদর্শ, আমাদের নবী, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন, যা করতে বলেছেন, যা নিষেধ করেছেন, সেটা যদি আমাদের বাস্তবায়ন না হয় তাহলে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করিনি। আমি আপনাকে বলি, শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে আদেশ করে তা তোমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে নিজের জীবনে বাস্তবায়ন করো তথা তোমরা তা মেনে নাও। যা তোমাদেরকে নিষেধ করে, যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে, তা থেকে তোমরা বিরত থাকো, তা তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছামতো কথা বলে না, যা বলে তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে যা আদেশ হয়েছে সেটাই উপস্থাপন করে। সম্মানিত সুধী, আমি আপনাকে বলি, আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। জি, কিছুদিন পূর্বে একটা ঘটনা ঘটেছিল, রাসূলের ব্যাপারে কটূক্তি হয়েছিল, তাই না? রাসূলের ব্যাপারে কুটু মন্তব্য হয়েছিল, রাসূলকে ব্যঙ্গ করা হয়েছিল বলেই আপনি ভাবলেন রাসূলের ব্যাপারে কটূক্তি করা হয়েছে, রাসূলের ব্যঙ্গ করা হয়েছে, আমরা মুসলিম,
রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছি, আমরা যদি তার বিপক্ষে কথা না বলি, তার বিপক্ষে কথা বলা তো দূরের কথা, তার সাথে যদি আমরা ঝগড়া না করি, তার সাথে ঝগড়া করা তো দূরের কথা, তার সমস্ত কিছুকে ক্ষতবিক্ষত যদি না করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। আমরা কখন কখন যেমন কেমন যেন খারজির ন্যায় হয়ে গেছি। আরে আমল করবে না, পেচ্ছাপ করে পানিও নেই, রাসূলের ব্যাপারে কেউ কথা বলেছে তার জন্য তার সাথে জিহাদ করতে হবে, এটা মনে করেন আপনি এটা আহলুল সুন্নাত ওয়াল জামাতের কোনোদিন অনুসারী নয়, এটা আহলুল সুন্নাত ওয়াল জামাতের কথা নয়, এটা কোনো মাশায়েখ, কোনো মুহাদ্দিস, কোনো মুহাক্কিক, কোনো ইমামের কথা নয়, এটা হচ্ছে একটা ফিরকায়ে নাজিয়ার কথা, ইসলামী হিন্দের কথা, জি তাবলিগ জামাতের কথা। আহলুল হাদিসরা এটা বলে না জিহাদ এটা আপনার ধুলিয়ানের কচুরি নয়, যখন তখন যেই তাই ভাষাতে আপনার জিহাদ হয়ে যাবে। আপনার ঈমান ঠিক করতে হবে, তারপরে জিহাদ হবে। ঈমানই নেই, ঈমান বুঝলেন না, ঈমানের সংজ্ঞা বুঝলেন না, ঈমানের অর্থ বুঝলেন না, আপনি বললেন রাসূলের ব্যাপারে কটূক্তি করেছে, তার জিহ্বাকে কেটে নিতে হবে। রাসূল বললেন যে তুমি কি করো, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থাতে আছে, তুমি যেটা মনে করো তুমি যেন মাছ মাংস খাও, সেটা তুমি তাকে খাওয়াও, তুমি যেটা নিজেকে পছন্দ মনে করো তা তুমি তার জন্য মনে করো, সেটা আপনি করলেন না। আর আপনি তার বিরুদ্ধে কে রাসূলের ব্যাপারে কটূক্তি করেছে তার জন্য কত মিছিল, কত মিটিং, কত গাড়ি ভাড় ভাঙচুর। ইসলাম পশ্চিম কালো সমর্থন করে না। কিয়ামত পর্যন্ত সময় থাকলো রাসূলের ব্যাপারে কেউ যদি কটূক্তি করে, আল্লাহর ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, তাহলে তাদের সামনে বিরুদ্ধাচরণ করার জন্য সরকারের একটা টাকা সম্পদ, সরকারের একটা টাকা একটা সম্পদ রাস্তাঘাটকে অবরোধ করে দিয়ে গাড়ি ছাগড়াকে ভাঙচুর করে ইসলাম সমর্থন করে। আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এটা কখনো ইসলাম সমর্থন করে না। ফিরকায়ে নাজিয়ার কথা জিহাদ করতে হবে, পেচ্ছাপ করে পানি নেই, সালাত পড়ে না, নিজে কোনো ঠাই ঠিকানা নেই, নিজের কোনো স্তম্ভ নেই, নিজের কোনো ওয়েট নেই, নিজের মর্যাদা নেই, ঈমান ইসলাম আকীদা কিছুই বুঝে না, শুধু সরকারের সম্পদ নষ্ট করার জন্য, গাড়ি ভাঙচুর করার জন্য, রাস্তাঘাটে অপরাধ করার জন্য তারা বেরিয়ে পড়ে। এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। আপনাকে বলি, রাসূলকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনাকে রাসূল যা আদেশ করেছেন তা আপনাকে মানতে হবে। ভাই বলছিলেন, রাসূল বললেন যে মোচকে ছোট করো, দাড়িকে বড় করো, এটা আপনার বাস্তবায়ন হলো না, রাসূলের ব্যাপারে কটূক্তি হয়েছে, তার জন্য আপনি জিহাদ করতে লাগবে। ইসলাম কেমন যেন ঠাট্টা মজাক হয়ে গেল। না বুঝলাম ইসলাম, না বুঝলাম ঈমান, না বুঝলাম আকীদা, না বুঝলাম আরো ইহসান, কিছুই বুঝলাম না, শুধু যেমন যেটা মন সেটা আছে সেটাই আমরা পালন করে থাকি। আচ্ছা বলেন তো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি না চান যে এই গোটা পশ্চিম বাংলার মানুষ কি হবে, ঈমান নিয়ে আসবে, এটা যদি আল্লাহ না চান, তাহলে পৃথিবীর কোনো মানুষ ঈমান নিয়ে আসতে পারে? বলেন তো দেখি। পৃথিবীর কোনো মানুষ আন্দোলন করে, পৃথিবীর কোনো মানুষ জিহাদ করে, আর কিছু করে তাদেরকে ঈমানের দিকে নিয়ে আসতে পারে? পশ্চিম কালেও পারে না। সম্মানিত সুধী, তাই আপনাকে মনে করতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলের প্রতি আপনাকে বিশ্বাস, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতি যা আদেশ করেছে তা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। হাদিস বলছে এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয়, মুমিন হতে পারে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যেটা সে নিজের জন্য পছন্দ করে। বলেন তো এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারে না, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির পূর্ণ ঈমান হতে আসতে পারে না, পূর্ণাঙ্গ ঈমানদার ওই ব্যক্তি নয়, যতক্ষণ না আমি আমার নিজের জন্য যেটা ভালোবাসি এই ভাইয়ের জন্য ওটাও অতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পেরেছি, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন নয়। আমরা তো শুধুমাত্র হিংসা বিদ্বেষ নিয়ে, আরে ওই যেন বাড়ি করতে না পারে, আমি 10 তলা বিল্ডিং করব। আচ্ছা বলেন, আপনার ঈমান আছে? শুধু আমরা লেগে আছি আমার কাকাতো ভাই যেন একটাও বাইক কিনতে না পারে, আমার বাড়িতে 5টা 7টা বাইক হবে, আমার 4 চাক্কা হবে, আমার অমুক কিছু হবে, আমার নাম সম্মান মর্যাদা বাড়বে, আমার জন্য এটা আমি চাইলাম।
আমার কাকাতো ভাই, আমার প্রতিবেশী, আমার নিজ ভাই যেন ভিক্ষুক হয়, এটা আমি চাই। আচ্ছা বলেন তো, এটা কি ইমানের রুকন হলো? হাদিস বুখারী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য ভালোবাসে, অপরের জন্য ভালোবাসে। তার মানে আমি চাইছি আমার একতলা বাড়ি হোক, দোতলা বাড়ি হোক, পাঁচতলা বাড়ি হোক, আমি চাইছি আমার একটা 4 চাকা গাড়ি হোক, আমার আপনার মাসে 50 টাকা ইনকাম হোক। এটা আমার যেমন চাইছি ঠিক আমাকে চাইতে হবে আমার প্রতিবেশী, আমার যে কোনো মুসলিম ভাই তাদের জন্য এরকম হোক। এটা যতক্ষণ না চাইতে পেরেছি অতক্ষণ পর্যন্ত আমি পূর্ণ ইমানদার নই, পূর্ণাঙ্গ মুমিন নই। আপনি জিহাদ যতই করে বাড়ান, আপনি আন্দোলন যতই করেন, কোনো 5 পয়সা লাভ হবে না। কেন? আর আপনার নিজের কোনো ঠাই ঠিকানা নেই, আপনার প্রতিবেশী না খেয়ে থাকে, আপনি এসি রুমে ঘুমান, আপনি বলছেন আমার ইমান আছে, আর রাসূলের ব্যাপারে কটূক্তি করেছে তার জন্য আমি 1 লক্ষ টাকা দিলাম, যুদ্ধ ঘোষণা করো। ধর্মকে পাগল পেয়েছে মুসলিম সমাজ। এদের ওয়েট, এদের সম্মান, এদের মর্যাদা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি ছিল। তবে যেভাবে বুঝার ছিল সেভাবে বুঝতে গেলে, যেভাবে মানার ছিল সেভাবে মানতে গেলে, আজকে পশ্চিম বাংলার মাটিতে কেন, ভারতবর্ষের মাটিতে কেন, গোটা বিশ্বের মাটিতে কারো বাপের মাদান ছিল না মুসলিমদের প্রতি চোখ তাকিয়ে কথা বলতে পারে। তবে আজকে আমরা ইসলামের নামে ধাপ্পাবাজি হয়েছি, ইসলামের নামে প্রতারক হয়েছি, মুমিনের নামে কলঙ্কিত হয়েছে বলেই না বুঝেছি ইসলাম, না বুঝেছি ইমান, না বুঝেছি ইহসান, না বুঝেছি আকীদা, না বুঝেছি তাওহীদ, না বুঝেছি আর অন্যান্য কিছু। তার জন্য সারা পৃথিবীর সকল ধর্মের মানুষরা আমাদের প্রতি রাজত্ব করবেই, এ কথায় নিশ্চিত। যদি আমরা আপনার যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন মানুষের ইমান, এই যে বললাম আপনাকে যে ইমান সবচাইতে বড় সম্পদ, তারা তাদের কোটি কোটি টাকার সম্পদকে বিল্লি করে দিয়েও তারা কালেমা থেকে পৃথক হয়নি। কোটি কোটি টাকার সম্পদকে বিল্লি করে দিয়েও নিজের জানকে কুরবান করে দিয়েছে। আরে বেঈমান মুশরিকরা হাত পাকা বেঁধে দিয়েছে, কাফেররা হাত পাকা বেঁধে দিয়েছে, বলেছে তুমি বলো যে আমি আল্লাহকে মানি না, উজ্জাকে মানি, লাতকে মানি, আর উমুককে মানি। আরে বলো দেখি, ফেরাউনকে খোদা মানি, ফেরাউনকে আল্লাহ মানি, খালি বলো। আরে তুমি যা চাইবে তাই দো। বলেন তো, আল্লাহ রাসূল মুসাকে বলা হয়েছিল, আল্লাহর নবীকে এরকম ওই অফার দেওয়া হয়েছিল, মুহাম্মদ তুমি বলো। আরে তুমি খালি তোমার রবের কথাকে ছেড়ে দাও, তোমার আল্লাহর কথাকে খালি ছেড়ে দাও, তুমি খালি প্রচারই করো না, তারপরে তুমি যা চাইবে তাই চাও, তুমি যা চাইবে তাই দেওয়া হবে। পৃথিবীর সব রাজত্ব তোমাকে দেওয়া হবে, কোটি কোটি টাকার সম্পদ দেওয়া হবে। এই আরব ভূখণ্ডে সবচাইতে সুন্দরী মহিলার তোমার যদি প্রয়োজন হয়, যেটা বলবে তাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল কি চেয়েছিলেন? মুসা কি চেয়েছিলেন? অন্যান্য সাহাবী তাবি তারা কি চেয়েছিলেন? তারা তো চায়নি, তারা ইমানের স্বাদ পেয়েছিল। দুনিয়া একদিকে, ইমান একদিকে। জি, দুনিয়ার সম্পদ একদিকে, ইমান একদিকে। হাতকে বেঁধে দিয়ে, পাকে বেঁধে দিয়ে বলেছে লা ইলাহা ভুলে যাও, তুমি তোমার প্রতিপালককে ছেড়ে দাও, তোমার রবকে ভুলে যাও, তুমি লাত উজ্জা বা এখনকার যেই আপনার ক্ষমতাশালী ব্যক্তি তাকে খালি মেনে নাও, তোমার সমস্ত কিছু মাফ করে দেওয়া হবে। পাথর যেমন আড়ি দিয়ে কেটে, কোন হাদিসে এসেছে কেটে দেওয়া হয়েছিল, কোন হাদিসে এসেছে পা দিয়ে দুটা ঘোড়াকে দু পায়ে বেঁধে দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছিল, কোন হাদিসে এসেছে আপনার উত্তপ্ত আপনার এই তেলের মধ্যে করে নিক্ষেপ করা দেওয়া হয়েছিল। কালেমা থেকে তারা ফিরে আসেনি, তারা ইমানের স্বাদ বুঝেছিল, তারা পৈতৃক সম্পত্তি পায়নি। কষ্টের বিনিময়ে দৃঢ়তার সাথে তারা কাজে বাস্তবায়ন, তারা মুখে প্রকাশ এবং আপনার অন্তরে বিশ্বাসের সাথে সাথে ইমান নিয়ে এসেছিল। আমরা সেই ইমানদার নই। আরে 100 টাকার বিনিময়ে যেদিকে সেদিকে আমরা যেতে পারি, 1 কাপ চা খাওয়ার বিনিময়ে যেদিকে সেদিকে যেতে পারি, 1 কেজি পোলট্রির বিনিময়ে যেদিকে সেদিকে যেতে পারি। আমরা আবার বলি আমাদের ইমান আছে, রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। জি, এই মুসলিম যতদিন পর্যন্ত না নিজের ওয়েট, নিজের সম্মান বুঝতে পারবে, এরা যতদিন পর্যন্ত না আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুপাতে চলবে, এরা যতদিন পর্যন্ত না আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে, এরা যতদিন পর্যন্ত না মানহাজে সালাফের আকীদার অনুসারী হবে, এরা যতদিন পর্যন্ত না আহলুল হাদিসের অনুসারী হবে, অতদিন পর্যন্ত এরা পথভ্রষ্ট হয়ে থাকবে,
অতদিন পর্যন্ত এরা লাঞ্ছিত গুমরাহিত হয়ে থাকবে, অতদিন পর্যন্ত সারা পৃথিবীর সকল শ্রেণীর মানুষ এদের প্রতি তারা কি করবে, ক্ষমতাশীল হয়ে থাকবে। এরা কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, ঠিক তেমনি যেমনই কোটি কোটি টাকার বিনিময়ে তারা কালেমা থেকে ফিরে আসেনি, ঈমান বিক্রি করেনি, এই ধরনের ঈমান আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা আবার রাজত্ব করবো ইনশাআল্লাহ। অতক্ষণ পর্যন্ত আমরা পারি না যতক্ষণ না ঈমান দৃঢ় করতে পেরেছি। সম্মানিত সুধী, তাই ঈমান সম্পর্কে বহু আলোচনা করার প্রয়োজন। সংক্ষিপ্তভাবে বলি, চারটা হলো। আর এক হচ্ছে আখিরাতের দিনের প্রতি বিশ্বাস। আখিরাতের দিন ওই দিনকে বলা হয় যেদিন পুনরায় আবার উত্থান করা হবে, যেদিন আমাদেরকে কবর থেকে জীবিত করে উঠিয়ে